বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নবজীবনের ফুল ফোটাবো, নবজীবনের ফুল ফোটাবো, প্রাণে প্রাণে আজ দীক্ষা নিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মানিকগঞ্জবাসী তথা মানিকগঞ্জ 2 আসনের সিংগাইর হরিরামপুর এর জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 14ই জুলাই আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই দিনে আমাদেরকে ছেড়ে উনি পরপারে চলে গেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে ভেস্ত নসিব করেন, আমিন। আপনাদের সবার কাছে দোয়া চাই হোসেন মোহাম্মদ এরশাদের জন্য। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে ভেস্ত নসিব করেন। আপনারা জানেন হোসেন মোহাম্মদ এরশাদ ওনার শাসনামল 82 সাল থেকে 90 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন এবং এই দীর্ঘ সময় বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিলেন উনি। স্বাধীনতার পরে যে উন্নয়নের ধারা শুরু করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, ওনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। বিশেষ করে আপনারা যারা বয়স্ক সবাই আপনারা জানেন, এই প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে হোসেন মোহাম্মদ এরশাদের কী অবদান ছিল। আমি আপনাদের সামনে ওনার অবদানের কিছু উদাহরণ তুলে ধরতে চাই। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসে বললেন উনি ওনার একটাই কথা, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তার মানে উনি রাজনীতি শুরু করেছেন সাধারণ জনগণের উন্নয়ন দিয়ে। সাধারণ জনগণ যদি উন্নত না হয় তাহলে দেশ আগাতে পারে না। তাই উনি উপজেলা পদ্ধতি প্রবর্তন করলেন এবং উপজেলা পদ্ধতি প্রবর্তন করে উনি প্রশাসনকে দোরগোড়ায় নিয়ে গেলেন জনগণের সেবার জন্য। আপনারা জানেন যে উপজেলা পদ্ধতির স্বপ্ন উনি দেখেছিলেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, সেটা পুরোপুরি বাস্তবায়িত না হলেও জনগণ তার প্রচুর সুফল পেয়েছেন। কারণ প্রত্যেকটা থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়েছে এবং সেইভাবে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। প্রত্যেকটা মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়েছে এবং সেখানে বিশাল উন্নয়ন করা হয়েছে। আপনারা দেখেন যে কোনো উপজেলায় যাবেন, প্রত্যেক উপজেলাতেই দেখবেন সেখানে একটা সার্কিট হাউস আছে, সেখানে উপজেলা পরিষদ ভবন করা হয়েছে একই ডিজাইনের সমগ্র বাংলাদেশে। জেলাতে গেলেও আপনি দেখবেন একটা সুন্দর সার্কিট হাউস, সেখানে দেখবেন জেলা প্রশাসকের দপ্তর ভবন উনি করেছেন একই ডিজাইনের একই অবস্থার সারা বাংলাদেশে। এই যে একটা অবকাঠামো উন্নয়ন উনি করেছেন, এই উন্নয়ন করার জন্য উনি একটা নতুন মন্ত্রণালয় গঠন করেছিলেন। আপনারা জানেন স্থানীয় সরকার মন্ত্রণালয় হোসেন মোহাম্মদ এরশাদ গঠন করেছিলেন এই উন্নয়ন করার জন্য। হোসেন মোহাম্মদ এরশাদ সেই সময়ে সমগ্র বাংলাদেশে একটা জোয়ার এনেছিলেন উন্নয়নের। প্রত্যেকটা উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব কিছু করে দিয়েছিলেন। সাধারণ জনগণ তার সুফল ভোগ করেছে এবং এখনও করছে। ঢাকা শহরে যে উনি রাস্তাগুলো করেছিলেন, বিজয় সরণি, পান্থপথ, বিশ্ব রোড, এই রাস্তাগুলো উনি যদি না করতেন তখন আমরা হেঁটেও চলাফেরা করতে পারতাম না। আজকে দেখেন এই রাস্তাগুলো হয়েছিল বলেই আজকে আমরা কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারতেছি। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের পরে ঢাকা শহরে 1 ইঞ্চি রাস্তাও কোনো সরকার করতে পারে নাই। 2টা রাস্তা হয়েছে, একটা হলো ট্যাক্স ভবন ভেঙে ওখানে একটা সংযোগ সড়ক করা হয়েছে, সেটাও করেছে আর্মি, আমাদের সেনাবাহিনী। আরেকটা রাস্তা করেছে, সেটাও করেছে সেনাবাহিনী, সেটা হলো পুরানো এয়ারপোর্টের ভিতর দিয়ে একটা রাস্তা করেছেন। এই দুটো ছাড়া আর কোনো উন্নয়ন কেউ করে নাই হোসেন মোহাম্মদ এরশাদের পরে। এখন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য উনি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠন করেছিলেন, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে যে ব্যাপক উন্নয়ন হয়েছে বাংলাদেশে, তার সুফল আমরা এখনও পাচ্ছি এবং ভবিষ্যতেও পাব। ঢাকা শহরে যে বেড়িবাঁধটা করা হয়েছে, এই বেড়িবাঁধ আশুলিয়া সড়ক কে করেছেন? হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। সাভার স্মৃতিসৌধ কে করেছিলেন?
হোসেন মোহাম্মদ এরশাদ করেছিলেন। ঢাকা শহরে যে স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, যেখানে আমরা ক্রিকেট খেলা দেখি ঘরে বসে, কে করেছিলেন? হোসেন মোহাম্মদ এরশাদ করেছিলেন। ওনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ধীরে 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 মধ্যায়ের দেশের দিকে অগ্রসর হচ্ছে। হোসেন মোহাম্মদ এরশাদের জনপ্রিয়তা সাধারণ জনগণের কাছে কিরকম ছিল? 1991 সালে এবং 1996 সালে হোসেন মোহাম্মদ এরশাদ জেলখানায় জেলে থেকে পাঁচটা সংসদীয় নির্বাচন করেছেন এবং পাঁচটাতে উনি জয়লাভ করেছেন। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে ভোট দিয়েছেন। এতে প্রমাণ করে হোসেন মোহাম্মদ এরশাদের জনপ্রিয়তা কতটুকু ছিল। রাজনীতি করতে গিয়ে আমরা হয়তো অস্বীকার করি, আমরা হয়তো স্বীকার করতে পারি না, কিন্তু সাধারণ মানুষের মনের ভিতরে হোসেন মোহাম্মদ এরশাদ এখনো গেঁথে আছে। নতুন প্রজন্ম তোমরা হয়তো জানো না এইসব ইতিহাস, তাই আমি একটু তোমাদের স্মরণ করে দিতে চাই যে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির যে উন্নয়নের ধারা বাংলাদেশে শুরু করে গেছিলেন, সেটারই সুফল আমরা এখন পাচ্ছি, সাধারণ জনগণ পাচ্ছে। স্থানীয়ভাবে কোনো উন্নয়ন আর কোনো সরকার এ পর্যন্ত করে নাই। বর্তমান সরকার আসছেন ক্ষমতায়, উনি উন্নয়ন করছেন, কিন্তু সেটা সব মেগা প্রজেক্ট, মেগা বড় বড় প্রজেক্টগুলো করছেন, যেটা সাধারণ জনগণ এখনো সুফল পাচ্ছে না, হয়তো ভবিষ্যতে পাবে। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ শুরু করেছিলেন সাধারণ জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিয়ে, যার সুফল এখনো জনগণ পাচ্ছে। আমি এটুকু বলতে চাই, হোসেন মোহাম্মদ এরশাদের যে অবদান, উনি শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। ওনার আমলে মসজিদ মাদ্রাসায় বিদ্যুৎ বিল উনি মওকুফ করে দিয়েছিলেন। ওই সময় মসজিদ মাদ্রাসায় কোনো বিদ্যুৎ বিল দিতে হতো না। ওনার যে ইসলামিক মাইন্ডেড উনি ছিলেন, এবং উনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদ তার এই কর্মকাণ্ডের জন্যে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, খাস নিয়তে আল্লাহ পাক যেন ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এই মহান নেতা ওনার মৃত্যুর আগে 89 বছর বয়সে উনি সংসদ সদস্য থাকা অবস্থায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি ইন্তেকাল করেন। ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। জাতীয় পার্টির তরফ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন অনুষ্ঠান, দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে, মানিকগঞ্জেও সেটা ব্যবস্থা করা হয়েছে, সিংগাইরে, হরিরামপুর, সব জায়গাতেই। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং খাস দিলে আপনাদের কাছে দোয়া চাইছি। হোসেন মোহাম্মদ এরশাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং বর্তমান দলের চেয়ারম্যান GM কাদের, হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই, যাকে এরশাদ সাহেব নিজ হাতে তাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে গেছেন, এবং আমাদের মহাসচিব মজিবুল হক চুন্নু সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। ওনাদের দিক নির্দেশনায় জাতীয় পার্টির জন্য আবার ঘুরে দাঁড়াতে পারে। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ইমানের সহিত হায়াত দারাজ করেন, এবং যতদিন হায়াত দিয়েছে আমি যেন আপনাদের খেদমত করতে পারি, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। আমার জন্য দোয়া করবেন, সেই আহ্বান রেখে, সেই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।